সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, যাকাত নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং ইতিমধ্যেই কিছু ভাই প্রশ্ন করেছেন যাকাত নিয়ে। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান। এই বিধানের মধ্য দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের কাছ থেকে সম্পদের পরীক্ষা নিতে চান। সম্পদের প্রতি আমাদের অসম্ভব একটা মায়া আজন্ম মানুষের মধ্যে এটা কাজ করে। তো আল্লাহ তাআলা কখনো সম্পদের পরীক্ষা নেন, আবার সন্তানের প্রতি আমাদের আজন্ম মায়া, তো সন্তানকে কেড়ে নিয়েও আল্লাহ তাআলা পরীক্ষা করেন, সন্তানকে বিপদে ফেলেও আল্লাহ তাআলা পরীক্ষা করেন। টোটালি এই পৃথিবীতে যেই জিনিসগুলি আমাদের কাছে প্রিয়, ওই জিনিসগুলির মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করে থাকেন। যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন যেই হিকমা, যেই তাৎপর্যকে সামনে রেখে, যে উদ্দেশ্যকে সামনে রেখে আমাদের উপরে ফরজ করেছেন, সেটা হলো তার এক নম্বর তালিকার মধ্যে আছে আমাদেরকে পবিত্র করা। যাকাতের মাধ্যমে, যাকাত প্রদানের মাধ্যমে আমাদের সম্পদকে যেমন পবিত্র করেন আল্লাহ তাআলা, তেমনি ভাবে আমাদের হৃদয়টাকেও পবিত্র করেন। সম্পদকে পবিত্র করেন। সম্পদের মধ্যে যদি, আমার সম্পদে যদি অন্যের হক থাকে, তাহলে অন্যের হকটা যদি আমি ধরে রাখি, তাহলে এটা আমার সম্পদকে কলুষিত করে। যখন আমি, আল্লাহ তাআলা বলেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তোমাদের সম্পদের মধ্যে গরীব, এতিম, মিসকিন, অসহায়, তাদের হক রয়েছে। তাদের হকটা যখন আমরা আলাদা করে দিয়ে দেই, তো আমাদের সম্পদটা পবিত্র হয়ে যায়। আর হৃদয়কে পবিত্র করা মানে সম্পদের প্রতি হৃদয়ের ভিতরে একটা প্রচন্ড মায়া কাজ করে। আল্লাহ তাআলার নির্দেশে সেই মায়াকে বিসর্জন দিয়ে যখন আল্লাহ তাআলা যেই পরিমাণ সম্পদ হিসাব করে দিয়ে দেওয়ার জন্য বলেছেন, সেটা যখন আমরা কাট করে দিয়ে দেই, তো আমার হৃদয়টা কি হয়ে যায়? পবিত্র হয়ে যায়। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন খুয মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুহুম, আপনি তাদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করুন। এটার মাধ্যমে কি হবে? তুতাহহিরুহুম, তাদেরকে আপনি পবিত্র করবেন। ওয়া তুযাক্কিহিম, তাদের হৃদয়কে আপনি আত্মশুদ্ধি করবেন। তো এই যাকাত আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এজন্য আমাদের কাছে যার যার কাছে সঞ্চয় আছে, সেই সঞ্চয় হিসাব করে আমাদেরকে যাকাত পরিপূর্ণভাবে কড়াই গন্ডায় দিয়ে দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে নিয়ে আসতে হবে। কোন রকম সেখানে সলসাতুরি হিসাবের ভিতরে গরমিল করে কিছু হিসাব করলাম, কিছু করলাম না, এটা যদি আমরা করে থাকি, তো দেখা যাচ্ছে যে আমি না দিয়ে বেঁচে যেতে পারবো, কিন্তু পরবর্তীতে আল্লাহ তাআলা আমার উপরে আযাব চাপাইয়া দিবেন। দুনিয়াতে যেমন চাপাবেন, পরকালেও চাপাবেন। এই জন্য আমরা কোনোভাবেই সম্পদের প্রতি এই অবৈধ মায়াটা আমরা আমাদের হৃদয়ের মধ্যে লালন করব না। এখন প্রশ্ন হলো, বর্তমানে কত টাকা থাকলে আমাদেরকে যাকাত দিতে হবে? তো যাকাতের ক্ষেত্রে যে পরিমাণ, যেটাকে নেসাব বলা হচ্ছে, যে নির্ধারিত যে পরিমাণ, এই পরিমাণটার হিসাবের সূত্র হচ্ছে রূপা। সাধারণত আমরা জানি যে স্বর্ণ যদি কারো কাছে সর্বনিম্ন 7.5 ভরি থাকে, তাহলে তার উপরে যাকাত ফরজ। রূপার ক্ষেত্রে যদি 52.5 তোলা থাকে, এখন কারো কাছে রূপাও নেই, স্বর্ণও নেই, কিন্তু কিছু টাকা আছে, তাহলে এই টাকাটা কতটুকু পরিমাণ হলে যাকাত দিতে হবে, সেই কতটুকু পরিমাণ হবে, এই হিসাবের সূত্রটা আসবে রূপার থেকে। কারো কাছে
যদি 52.5 তোলা রূপা থাকে, তো রূপা দুই ধরনের রূপা আছে মার্কেটে। একটা রূপা আছে 18 ক্যারেটের রূপা, আরেকটা আছে 22 ক্যারেটের রূপা। দুইটার মূল্য দুই ধরনের। এখন তাহলে আমাদের প্রশ্ন, তাহলে কোন মূল্যকে নির্ধারণ করে আমরা যাকাত দিব, কোন ক্যারেটের রূপার মূল্য করে? তো এই ক্ষেত্রে ফুকাহায়ে কেরাম, যারা ইসলামী আইন এবং বিধান প্রণেতা, যারা ইসলামী আইনকে বিশ্লেষণ করেন সময়ের আলোকে, ওনারা বলেন যে আমাদেরকে যাকাত দিতে হবে 22 ক্যারেটের রূপার মূল্য ধরে। 22 ক্যারেটের রূপার মূল্য ধরে আমাদেরকে যাকাত দিতে হবে। না, 18 ক্যারেটের রূপার মূল্য ধরে, সর্বনিম্ন যেটা, 18 ক্যারেটের রূপার মূল্য ধরে আমাদেরকে যাকাত দিতে হবে। এখন এই 18 ক্যারেটের রূপার মূল্যটা উঠানামা করে। উঠানামা যেহেতু করে, তাহলে এখন আমি কিভাবে দিব? আপনি যেই দিন যাকাতের হিসাব কষবেন, ওই দিনের আপডেটটা আপনাকে জানতে হবে। জানার পরে ওই দিনের হিসাব অনুসারেই আপনি আপনার টাকার পরিমাণ যদি সেই রূপার নেসাবের পরিমাণে, রূপার মূল্যের নেসাবের পরিমাণে পৌঁছায়, তাহলে আপনি যাকাত দিবেন। যেমন আজকের আপডেট, যেটা আজকের আপডেট হচ্ছে যে 18 ক্যারেটের যে রূপা আছে, সেই রূপার আজকের বাজার মূল্য হচ্ছে 2,08,000 টাকা। আর গত 2 দিন আগে মূল্য ছিল আপনার 1,72,683 টাকা 18 ক্যারেট। তো এখন এই দামটা, মূল্যটা যেহেতু উঠানামা করে, সুতরাং আপনি যেই দিন আপনি এই হিসাব কষার জন্য বসবেন, আপনার কাছে টাকা কত আছে পরিমাণ নির্ধারণে আপনি বসবেন, সেই দিন 52.5 তোলা রূপার যেই পরিমাণ মূল্য ওই দিন মার্কেট ভ্যালু থাকবে, ওই ভ্যালু পরিমাণ টাকা যদি আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কি করতে হবে? প্রয়োজনের অতিরিক্ত এই টাকা থাকলে আপনার উপরে যাকাত ফরজ হবে। যেমন আজকে 2,08,000 টাকা। তো সমস্ত ব্যক্তিগত প্রয়োজন, খাদ্য, অন্ন, বস্ত্র, বাসস্থান, ব্যক্তিগত প্রয়োজনাদির অতিরিক্ত কারোর কাছে আজকে যদি 2,08,000 টাকা অতিরিক্ত থাকে, আর এর বেশি যতই হতে পারে, সর্বনিম্ন এটা, তাহলে সেই ব্যক্তিকে কি করতে হবে? যাকাত দিতে হবে। আমরা এই বিষয়টা স্মরণ রাখবো। আমাদের এটাই খুবই গুরুত্বপূর্ণ জায়গা, যে আমি যেই দিন হিসাব করব, স্বর্ণের হিসাব, রূপার হিসাব এবং টাকার পরিমাণ, ওই দিনের বাজারের বিষয়টাকে আমরা লক্ষ্য রাখবো। আপনি মুফতিয়ানে কেরাম যারা আছেন, তারা ফেসবুকে, ইউটিউবে নিয়মিত আপডেট দিচ্ছেন, নিয়মিত প্রতিদিন আপডেট দিচ্ছেন যে আজকে কত, পরের দিন কত হবে। ওনারা সবসময় মানুষের উপকারার্থে সেগুলি আপডেট দিচ্ছেন। আপনি সেখান থেকেও জানতে পারবেন, অথবা আমাদেরকে জিজ্ঞাসা করলেও আমরাও আপডেট রাখি, আমরা আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ তাআলা।